বেকার সমস্যা এই দুটো শব্দ শুনলেই কেমন জানি একটা চিন্তা মাথায় চলে আসে, তাই না? কিন্তু শুধু চিন্তা করে তো লাভ নেই। তো আজকে আমরা শুধু সমস্যাটা নিয়ে বসে থাকব না, বরং এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য পরিষ্কার 4টি পথের কথা বলবো। চলুন শুরু করা যাক। আহা, বেকার সমস্যা তো বড় চিন্তার বিষয়। কথাটা কি খুব পরিচিত লাগছে? একদম। আমাদের চায়ের আড্ডায়, ঘরের আলোচনায়, এমনকি মাঝরাতে নিজের সাথে নিজের রাজকথায়ও এই চিন্তাটা ঘুরে ফিরে আসে। এটা আসলেই একটা বড় উদ্বেগের কারণ। কিন্তু এই চিন্তার মেঘটা সরিয়ে যদি একটু সমাধানের দিকে তাকানো যায়, তাহলে কেমন হয়? চলুন সেই চেষ্টাই করি। দেখুন, সমস্যাটা যে আছে সেটা তো সত্যি, কিন্তু তার মানে এই না যে সামনে কোনো রাস্তাই খোলা নেই। সত্যি কথা বলতে কি, আমাদের সামনে একাধিক পথ খোলা আছে। আমাদের কাজ হলো সেই পথগুলোকে চিনে নেওয়া, আর নিজের জন্য কোনটা সেরা সেটা বেছে নেওয়া। তাহলে আমাদের প্রথম পথটা কি? সেটা হলো দক্ষতা বা স্কিল বাড়ানো। দেখুন, সময় কিন্তু বসে নেই, হুহু করে বদলাচ্ছে, আর তার সাথে পাল্লা দিয়ে কাজের ধরনও বদলে যাচ্ছে। তাই সবচেয়ে জরুরি কাজ হলো নিজেকে আপ টু ডেট রাখা, নতুন নতুন স্কিল শেখা, যা আজকের বাজারে আসলেই কাজে লাগবে। এখন প্রশ্ন আসতে পারে যে ঠিক কোন স্কিলগুলো শিখব। কয়েকটা দারুণ অপশন কিন্তু হাতের কাছেই আছে। যেমন ধরুন আইটি সেক্টর, ডিজিটাল মার্কেটিং অথবা বিভিন্ন ফ্রিল্যান্সিং স্কিল। এই কাজগুলোর চাহিদা এখন প্রচুর, আর এগুলো শিখতে পারলে শুধু দেশে না, দেশের বাইরেও কাজের দরজা খুলে যেতে পারে। সহজ কথায়, আপনার ঝুলিতে যত বেশি স্কিল থাকবে, আপনার সামনে সুযোগের দরজাও তত বেশি খুলবে। প্রত্যেকটা নতুন স্কিল মানেই কিন্তু এক একটা নতুন সম্ভাবনা। আচ্ছা, এবার আসি আমাদের দ্বিতীয় পথে, আর সেটা হলো উদ্যোক্তা হওয়া। মানে সবসময় চাকরির পেছনে না ছুটে নিজেই কিছু একটা শুরু করা। ভাবুন তো একবার, নিজের ভাগ্যটা নিজের হাতে গড়ার চেয়ে দারুণ আর কি হতে পারে? হয়তো ভাবছেন শুরুটা কি দিয়ে করা যায়। এর জন্য কিন্তু বিশাল টাকার অঙ্ক লাগে না। ছোট্ট একটা অনলাইন ব্যবসা কিংবা আধুনিক উপায়ে চাষবাস, এমনকি হাতের কাজের মতো সুন্দর জিনিস দিয়েও কিন্তু শুরুটা হতে পারে। আসল জিনিসটা হলো আপনার ইচ্ছা আর একটা গোছানো প্ল্যান। আসলে এখানে পুরো চিন্তাভাবনাটাতেই একটা বদল আনা দরকার। চাকরির পেছনে না ছুটে চাকরি তৈরি করার কথা ভাবতে হবে। কারণ একজন সফল উদ্যোক্তা তো শুধু নিজের জন্য কাজ তৈরি করেন না, তিনি আরও অনেকের জন্য সুযোগ তৈরি করে দেন। আমাদের ৩ নম্বর পথটা হলো নেটওয়ার্কিং, মানে মানুষের সাথে যোগাযোগ আর সংযোগ বাড়ানো। অনেক সময় দেখবেন একটা ভালো সুযোগ কিন্তু আসে একজন সঠিক মানুষের মাধ্যমে। তাই পরিচিতির গণ্ডিটা বাড়ানো কিন্তু খুবই দরকারি একটা কাজ। কিন্তু কিভাবে বাড়াবেন এই নেটওয়ার্ক? উপায় কিন্তু আছে। বিভিন্ন সেমিনার বা ওয়ার্কশপে যোগ দিন, জব ফেয়ারগুলোতে একবার ঢু মেরে আসুন, আর নিজের আগ্রহের বিষয়ে অন্যদের সাথে মন খুলে কথা বলুন। দেখবেন এসব আলাপ আলোচনা থেকেই নতুন আইডিয়া আর নতুন সুযোগের জন্ম হচ্ছে। একটা কথা কিন্তু সত্যি, একজন সঠিক মানুষের সাথে একটা সঠিক সময়ে পরিচয় আপনার পুরো ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। তার অভিজ্ঞতা থেকে পাওয়া পরামর্শ আপনাকে একদম ঠিক রাস্তাটা দেখিয়ে দিতে পারে। আর সবশেষে আমাদের চতুর্থ পথটা হলো সরকারি সহায়তার সাহায্য নেওয়া। অনেক সময় আমাদের হাতের কাছেই এমন সব সুযোগ থাকে যার খবরই আমরা রাখি না। সরকারের বিভিন্ন প্রকল্প কিন্তু ঠিক তেমনই কিছু সুযোগ। এখন কথা হলো, কোথায় খোঁজ নেবেন? দেখুন, সরকার থেকে তরুণদের জন্য যুব উন্নয়ন প্রকল্প আছে, ছোট ব্যবসার জন্য এসএমই ফান্ড আছে, এমনকি বিভিন্ন ট্রেনিং আর ভাতারও ব্যবস্থা আছে। আমাদের শুধু একটু উদ্যোগ নিয়ে এই খবরগুলো জানতে হবে আর সেগুলোর সদ্ব্যবহার করতে হবে। আরেকটা খুব জরুরি কথা, এই সরকারি সহায়তাগুলো কিন্তু কোনো দয়া বা করুণা নয়। এগুলো একজন নাগরিক হিসেবে আপনার অধিকার। তাই এই সুযোগগুলো নিতে একদমই দ্বিধা করবেন না। তাহলে আমরা মোট 4টি পথের কথা জানলাম। 1. নিজের স্কিল বাড়ানো, 2. নিজের উদ্যোক্তা হওয়া, 3. নেটওয়ার্কিং বাড়ানো, আর 4. সরকারি সহায়তার খোঁজখবর রাখা। পথ তো দেখানো হলো, এখন ভাবার পালা আপনার। এই পথগুলোর মধ্যে কোনটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে, সেই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। তাই এই আলোচনার শেষে প্রশ্নটা আপনার জন্যই। আপনার নিজের শক্তি, নিজের স্বপ্ন আর নিজের আগ্রহকে মিলিয়ে ভেবে দেখুন তো, আপনার পথ আসলে কোনটি? এই প্রশ্নটা নিয়ে ভাবার আমন্ত্রণ জানিয়েই আজকের মতো শেষ করছি। নিজের পথটা খুঁজে নেওয়ার সময় কিন্তু এখনই।